সেই জায়গায় আমরা দেখতে পাচ্ছি আমাদের স্বাধীনতা বিরোধীরা এখন যেভাবে আস্ফালন করেছে, যেভাবে এখন সেইভাবে আবার তারা আস্ফালন শুরু করেছে। তারা ধর্মের নামে ব্যবসা শুরু করেছে। তারা শুরু করেছে ধর্মের নামে ব্যবসা, এবং তারা বিভিন্নভাবে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। আমাদের কবিতা পরিষদ তার প্রতিবাদে আজকে এখানে আমরা দাঁড়িয়েছি। আমরা চাই, আমরা মনে করি যারা আমাদের স্বাধীনতার বিরোধিতা করেছে, যারা আমাদের সার্বভৌমত্বের বিরোধী, যারা আমাদের দেশ বিরোধী ছিল এক সময়, তাদের এই দেশ শাসন করার কোনো অধিকার তাদের নেই। সুতরাং আমরা তাদের বিরুদ্ধে সব সময় রুখে দাঁড়াবো, রুখে দাঁড়াবো, রুখে দাঁড়াবো। ধন্যবাদ সবাইকে। এ পর্যায়ে বক্তব্য রাখবেন নব্বইয়ের সেই সারা জাগানো কবি, যিনি যার কবিতা দিয়ে নব্বইয়ের আন্দোলন বিস্ফোরিত হয়েছিল। তারপর যিনি এই জাতীয় কবিতা পরিষদকে গঠন করেছিলেন স্বৈরাচারের বিরুদ্ধে কথা বলার জন্য। গত 17 বছর যাকে এই কবিতা পরিষদ থেকে আওয়ামী ফ্যাসিস্টরা বের করে দিয়েছিল অত্যন্ত নেককারজনক ভাবে, সেই কবি, আমাদের দ্রোহের কবি, আমাদের দেশপ্রেমের কবি, আমাদের বাংলাদেশের লাল সবুজ পতাকার কবি মোহন রায়ান এ পর্যায়ে বক্তব্য রাখবেন উগ্রবাদের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে, আগামীর যে গণতন্ত্রায়নের সপক্ষে। আসছেন কবি মোহন রায়ান। জাতীয় কবিতা পরিষদ আহত জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত আজকের এই মানববন্ধন এবং প্রতিবাদ মিছিলে উপস্থিত কবি, লেখক, সাংবাদিক, বুদ্ধিজীবী, মুক্ত চিন্তার মানুষ, আপনাদের সবাইকে জাতীয় কবিতা পরিষদের পক্ষ থেকে আমি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। আপনাদের কাছে এটা স্পষ্ট, আমরা আমাদের ব্যানার প্লাকার্ডে আমাদের বক্তব্য আমরা প্রকাশ করেছি। আমরা কবি, লেখক, সাহিত্যিক, আমাদের কাজ লেখা, আমাদের প্রধান হাতিয়ার অস্ত্র আমাদের কলম। কিন্তু যুগে যুগে কালে কালে লেখক কবিদেরও রাজপথে নেমে আসতে হয়। যখন কোনো দেশ বিপন্ন হয়, সেই দেশের মানুষ বিপন্ন হয়। আপনারা জানেন, বাংলাদেশ আকাশ থেকে নাজেল হয় নাই। বাংলাদেশ 52-এর ভাষা আন্দোলন, 69-এর গণঅভ্যুত্থান, 71-এর মহান মুক্তিযুদ্ধ, 90-এর ছাত্র জনতার গণঅভ্যুত্থান, স্বাধীনতোত্তর বাংলাদেশের সমস্ত সামরিক, বেসামরিক, স্বৈরতন্ত্র ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম, এবং 24শে জুলাইয়ের যে ছাত্র জনতার গণঅভ্যুত্থান, সেই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশ দাঁড়িয়ে আছে। বাংলাদেশ মাথা নত করতে জানে না, বাংলাদেশ ভয় পায় না। কিন্তু আমরা লক্ষ্য করছি 24শে জুলাই অভ্যুত্থানের সুযোগে যারা এই দেশকে স্বীকার করে নাই, যারা এই দেশকে মেনে নেয় নাই আজ পর্যন্ত, যারা 47-এ পাকিস্তান আন্দোলনের বিরোধিতা করেছিল, যারা 71-এ মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল, যারা মুক্তিযুদ্ধোত্তর বাংলাদেশের সারা দেশের বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজে সন্ত্রাস তৈরি করেছিল, ছাত্রদের পা কেটে দিয়েছিল, সেই সমস্ত হায়নারা ধর্মের নামে মানুষের ধর্ম অনুভূতিকে ব্যবহার করে আজকে তারা নতুন করে
ক্ষমতায় আসার স্বপ্ন দেখছে, তারা ক্ষমতায় এসে এই দেশকে, এই দেশের মানুষকে, জ্ঞান বিজ্ঞান শিল্প সাহিত্যকে, হাজার বছরের বাংলা সংস্কৃতিকে তারা অন্ধকারের অতলে ঠেলে দিতে চায়। আজকে তারা ক্ষমতায় এসে নারীর অধিকার বঞ্চিত করতে চায়, নারীকে ঘরে বন্দি করতে চায়। তারা স্কুল কলেজের সিলেবাস থেকে আমাদের যে শিল্প সাহিত্য, নাচ গান কবিতা, এই সমস্ত তারা বাতিল করে দিতে চায়। বন্ধুগণ, আজকে তারা বিভিন্ন ভাবে, বিভিন্ন রাজনৈতিক দলের, বিভিন্ন সাংস্কৃতিক প্রতিষ্ঠানের চরিত্র হরণ করছে। আপনারা জানেন যে তারা অতিথি আক্রমণ করেছে, তারা প্রথম আলো ভাঙচুর করেছে, তারা ছায়ানট আক্রমণ করেছে এবং গ্যারিস্টার আক্রমণ করেছে, বাউলদেরকে আক্রমণ করেছে। এই সমস্ত আক্রমণ হামলার মধ্য দিয়ে, ধ্বংসযজ্ঞের মধ্য দিয়ে তাদের চরিত্র উন্মোচিত হয়েছে। তাই বন্ধুগণ, আমরা জাতীয় কবিতা পরিষদ আগামী 1 এবং 2 ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্র শহীদ মিনারে সংস্কৃতি বিরোধী আস্ফালন রুখে দেবে কবিতা, এই স্লোগান নিয়ে আমরা কবিতা উৎসব করতে যাচ্ছি। তারই ধারাবাহিকতায় আমরা আজকে 21শে জানুয়ারি থেকে 21শে ফেব্রুয়ারি পর্যন্ত ধারাবাহিকভাবে আমরা এই মৌলবাদী শক্তিকে, এই উগ্রবাদী চরম দক্ষিণপন্থী স্বাধীনতাপন্থী মুক্তিযুদ্ধের পরাজিত শক্তিকে প্রতিহত করার লাগাতার কর্মসূচি আমরা চালিয়ে যাব 21শে ফেব্রুয়ারি পর্যন্ত। বন্ধুগণ, আপনারা আজকে সাংবাদিক বন্ধুরা যারা এখানে উপস্থিত হয়েছেন, তাদেরকে আমরা আহ্বান জানাবো যে আপনারা যদি এই দেশকে ভালোবাসেন, এই দেশের মানুষকে ভালোবাসেন, এই দেশ একটি অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বৈষম্যহীন বাংলাদেশ আমরা চাই, তাহলে আজকে আমাদেরকে এই অপশক্তির বিরুদ্ধে দল মত নির্বিশেষে রুখে দাঁড়াতে হবে। আজকে জাতীয় কবিতা পরিষদের ভূমিকা নিয়ে আজকে কিছু মহল আজকে বিদ্বেষ ছড়ানোর চেষ্টা করছে। আপনারা জানেন গত 17 তারিখে আমরা বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে আমরা আমাদের যে ধারাবাহিক প্রোগ্রাম আপনারা জানেন, ইতিপূর্বে আমরা নাগরিক ঐক্য, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশ জাসদ, জেএনসি, রব, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, সিপিবি, জোনায়েত সাকিব, জনসংহতি, সবার সাথে আমরা মত বিনিময় করেছি। তারই ধারাবাহিকতায় আমরা 17 তারিখে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে একটি মত বিনিময় সভায় আমরা আমাদের বক্তব্য তুলে ধরেছি যে কবিরা কোনো ক্ষমতার ভাগ চায় না, কবিরা জনগণের ক্ষমতায়ন চায়, কবিরা কোনো দলের ইস্তেহার প্রতিষ্ঠা করতে চায় না, কবিরা জনগণের ইস্তেহার প্রতিষ্ঠা করতে চায়। বন্ধুগণ, আমরা তাকে প্রশ্ন করে বলেছি যে আমরা চাই আপনারা যদি ক্ষমতায় আসেন, তাহলে আপনারা একটি অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করবেন। আমরা সেই প্রতিশ্রুতির জন্য গিয়েছি, আমরা কোনো চাপ পাওয়ার জন্য চাই নাই। আমাদের এই সবাকে কেন্দ্র করে যারা অপপ্রচার করছে তাকে আমরা হুঁশিয়ার করে দিতে চাই, আমাদের হুমকি ধামকি দিয়ে আমাদের থামানো যাবে না। বন্ধুগণ, আমি আমার বক্তব্য আর বাড়াতে চাই না। আমাদের লাগাতার কর্মসূচি চলবে এই অন্ধকারের শক্তির বিরুদ্ধে, এই স্বাধীনতা বিরোধী শক্তির বিরুদ্ধে, এই উগ্র দক্ষিণপন্থীদের বিরুদ্ধে আমাদের এই লাগাতার সংগ্রাম চলবে। আমাদের আজকের প্রোগ্রাম শেষে আমরা শহীদ মিনার পর্যন্ত আমরা প্রতিবাদী মিছিল করে যাব। আপনাদের অনুরোধ করব সেই প্রোগ্রামে অংশগ্রহণ করুন। ধন্যবাদ। কবিতার মাধ্যমে প্রতিবাদ জানানো হবে। নীল অন্ধকার ঘিরে ফেলতে চাইছে দেশ, চারিদিকে বিষাক্ত সাপের উপদ্রব, নষ্ট হচ্ছে হাজার বছরের সার্বজনীন পরিবেশ, নষ্ট বীজে নষ্ট সমাজ, উঠছে আজ সব। দানবের সাথে মানবের লড়াই, আসুন হে সুধীজন অস্তিত্বের সংগ্রামে ঘুরে দাঁড়ায়। উগ্রবাদীদের হুঁশিয়ার করে যায়, উপড়ে ফেলবো বিষ দাঁত, ভেঙে ফেলবো বিভাজন।
অন্ধকার মুক্ত হতে যতদিন কালো ততদিন চলবে আলোর লড়াই। সূত্র যারা, সূত্র তারা, উগ্রবাদের বিরুদ্ধে সোচ্চার যারা, তারাই মানুষ, তারাই সংসপ্তক, এই মাটি দিচ্ছে পাহারা। আসুন ভেঙে ফেলি আইনের চেয়ে লম্বা যে হাত, দেখিয়ে দেয় মানব আর উগ্র দানবের কতটা তফাৎ। অসাম্প্রদায়িক দেশের জন্য রেখেছি জীবন বাজি, হুশ করে উঠবে যত সাপ, তার টুটি চেপে ধরবো আজি। উগ্রবাদের বিরুদ্ধে উগ্রবাদের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও, ভেঙে দাও, ঘুরিয়ে দাও। উগ্রবাদের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও, ধর্ম ব্যবসায়ীর কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও, স্বাধীনতা বিরোধীর কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও, ভাষা আন্দোলনের বিরুদ্ধে কালো হাত, ভেঙে দাও, ঘুরিয়ে দাও, নব্বইয়ের বিরুদ্ধে কালো হাত, ভেঙে দাও, ঘুরিয়ে দাও, 24-এর বিরুদ্ধে কালো হাত, ভেঙে দাও, ঘুরিয়ে দাও। ভেঙে দাও, ঘুরিয়ে দাও। এ পর্যায়ে আমাদের জামিল জাহাঙ্গীর বক্তব্য রাখবেন। জামিল জাহাঙ্গীর। আমাদের সিনিয়র নেতৃবৃন্দ